শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আবার নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সকাল হতেই বাড়ির সামনে আখের রস ব্যাপারী এসেছে। খালি পেটে আখের রস খাওয়া খুবই ভালো, আর মিঠাই খুব পছন্দ করে। এক গ্লাস মিঠাইয়ের জন্য এক গ্লাস আদিত্যর জন্য নিয়ে নিলাম। আদিত্য গেছে স্কুলে, ওর জন্য আমি রেখে দেবো, মিঠাইকে দেবো খাইয়ে। আখের রস, মিঠাই আখের রস খেতে ভালোবাসো তো? আজকে দাদার পরীক্ষা হচ্ছে জানো, আজকে দাদার মৌখিক পরীক্ষা রয়েছে। আমাদের চিচিঙে গাছে কত সুন্দর হয়েছে দেখো, চিচিঙে গাছটা এই বর্ষাকালের মধ্যেও এত সুন্দরভাবে হয়েছে, আবার চারিদিকে ফল ভর্তি হয়ে গেছে, ছোট ছোট বড় বড়। এই গাছে চিচিঙে রান্না করে আমি খেয়েও নিয়েছি, নিরামিষ রান্না করেছিলাম, চিচিঙে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছিলাম, হেভি লেগেছিল। কি হয়েছে? কে দাঁড়িয়েছিল? আর মিঠাই আলতা পরেছে দেখো, পায়ে আলতা পরিয়ে দিয়েছে, হাতে আলতা। দাদা স্কুলে গেছে, হ্যাঁ ওর আজ থেকে আর পরীক্ষা। ও আসলে সেই 10:30 11টার দিকে বাড়ি ফিরবে, দুজনে একসাথে তারপর খেলা করবে। সেই আখের রস ব্যাপারই এসছে। আরো খাবে? আচ্ছা। সকালে বাতাসা জল বানিয়েছি এক মগ ইস্কুলের ভুসি দিয়ে, বেশ ভালোই লাগে সকালে ইস্কুলের ভুসি বাতাসার জল খেতে। আর আমি যেটা প্রত্যেকদিন বানাই। ও বাবা গো, খাবে গো। আর সোমবার জানো তো, আজ উপোস করবো ভেবেছিলাম, আজকে উপোস করব না। আজ ঠাকুমা বলছে আমাদের তো পুজো দিতে নেই, আমাদের তো পুজো দিতে নেই, আমার ছোট ভাইটার ছেলে হয়েছে, তাই আমাদের বাড়িতে শুভ অসুখ হয়েছে। তো তাই আমাদের পুজো দিতে নেই। এমনিতে সবকিছু করার আছে, কিন্তু ঠাকুরের আছে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি এই বছর আমার সাথে প্রথম বছর করতে বলো। হ্যাঁ, প্রথম বছর মানে আমি কোনো বছরই করতাম না, বড় বাবার বার তুলবো বলে কত আনন্দ করলাম। হ্যাঁ, মানে হলো শুক্রবার দিন, বেবিটা হলো কবে? শুক্রবার সকালে তো, আর শনিবার আমাদের বড় বাবার পুজো ছিল, করতে পারবো না। এবারে আমরা পুরো একদম এই মাসের 15 দিন কোনো পুজো টুজো দিতে পারবো না, যতদিন না ষষ্ঠী পুজো হচ্ছে। আজ নিরামিষ খাবো, পোস্ত এনে দেবে, ঠিক আছে? ইয়ে রয়েছে কিন্তু এটা কত সুন্দর একটা শুভ খবর এসেছে বলো তো। হ্যাঁ, ওটার জন্য তো আমরা সবাই খুব খুশি। কারেন্ট চলে গেছে। ও বাবা রে, মিঠাই এসেছে, মিঠাইকে একটু বাতাসা জল দাও না, মিঠাই জল খাও। এনো এনো, বাবা দিচ্ছে, এই তো বাবা দিচ্ছে, খাও। মিঠাই দেখো মাথায় চুল ভর্তি হয়ে গেছে, আমার মাথায় চুল ভর্তি হয়ে গেছে। এই শ্রাবণ মাসে চুল দাড়ি কাটতে নেই, তোমাকে আমি সেজন্যই আগে বলেছিলাম দুটো ছেলে মেয়েকে নিয়ে তুমি যাও, শ্রাবণ মাস পড়ার আগে চুল দাড়িটা কেটে নিয়ে আসো। এক মাস তাহলে আমরা এরকম হয়ে থাকবো মিঠাই, আমাদের কি কষ্ট হবে না? এই মাসে কাটতে নেই, এই মাসে আমি যাবো না, এই মাসটা থাক, পরের মাসে কেটে দেবো। এখন একটু কষ্ট করতে হবে। শেষ করতে পারোনি না? সেই সকালবেলা দিয়েছি, এখন এই দেখো হাফটা রয়েছে। কিন্তু কালকে কে খাচ্ছিল লুচিগুলো? গরম গরম লুচি ছিল না, তাই ভালো লাগছিল, কে নিয়ে চলে যাচ্ছিল, গরম গরম ভালো লাগছিল। আজ তাহলে পোস্ত নিয়েছো দোকান থেকে? হ্যাঁ অবশ্যই আনতে হবে তো। ঝিঙে পোস্ত রান্না করব, আর সাথে করলা ভাজা, করলা নয় কাঁকরোল ভাজা, ঠিক আছে? আর কালকে রয়েছে পাঁপড়, পাঁপড় ভাজা রয়েছে। তাহলে আমার আজকে দুপুরের মেনু ফিক্সড। যাও যাও গিয়ে পোস্তটা তাহলে এনে দাও। দেখো আমারও ঘাম হচ্ছে, গরম হচ্ছে তো, কারেন্ট নেই। আর মিঠাই পায়ে আলতা পড়েছে দেখো। কালকে রাতে লুচি বেঁচে গেছিল, সেই লুচিটা বার করলাম সকালে খাবো বলে, আর আলুর তরকারি করেছিলাম শুকনো লঙ্কা দিয়ে, ঝাল ঝাল হয়েছিল একদম। সকালে খাবারে লুচি আর আলুর তরকারি। আলুর তরকারিতে বেশিরভাগ মুড়ি খেতে ভালো লাগে, তাই মুড়ির দামটা নিয়েও বসেছি। আমি একা নয়, ও খাবে, দুজনে একসাথে খাবো। পেয়ারা পাড়তে উঠেছে, বাড়াইপুরের পেয়ারা বিখ্যাত পেয়ারা, তোমরা জানো তো? যে আমাদের আদিত্যবাবু বাড়ি চলে এসেছে। আসো আমি ড্রেস খুলে দিই। পরীক্ষা কেমন হলো? আমি এদিকে রান্নার জোগাড় করছি, আলু কাটলাম, ঝিঙে কাটবো, আর এদিকে আদিত্য বাবা ভালো ছেলে। আজ স্কুল থেকে কি ধরেছিল ম্যাম? ইংলিশ পড়া ধরিয়েছিল না বাংলা, কোনটা? ABCD বলেছিল, তুই বলতে পেরেছো? আদিত্য আর মিঠাই ভাত খেয়ে নিচ্ছে। আদিত্য গুড বয়, একা একা হাতে তুলে খেয়ে নেয়। মায়ের সাথে মিঠাইও একা একা হাতে তুলে খেয়ে নেয়, কিন্তু আবার অনেক সময় মায়ের কাছে বায়না করে, একা খেতে গেলে 1 ঘন্টা সময় লাগিয়ে দেবে। আদিত্য আমার ভালো ছেলে, গুড বয়। আর মিঠাই দেখি একা একা খেতে পারে কি না। একা হাতে তুলে খাবে মিঠাই, কে ফার্স্ট হয় দেখবো দুজনের মধ্যে।
দাদা ফার্স্ট হয় না, তুমি ফার্স্ট হও। দাদা ফার্স্ট হয়ে যাবে, আর দাদাকে তাই একটা বিস্কুট দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, তুমি যদি একা একা হাতে তুলে খেয়ে নাও, ফার্স্ট হয়ে যাও। আচ্ছা, আমি পরিষ্কার করে দেবো। ঘরে আলমারিটা বার করা হয়েছে পরিষ্কার করার জন্য। দেখো আমাদের ঘরে কি অবস্থা হয়েছে। আজ বড়মশাই বাড়িতে আছে, বললো চলো আমি আর তুমি দুজন মিলে একসাথে শোকেসটা পরিষ্কার করে নিই। আমি ওর হাতে হেল্প করতে পারছি না, ও একাই করে নিচ্ছে। আমার ঘরের কাজগুলো আমি করছি, আর ও এদিকে ঘরের শোকেসটাকে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে। এই ঘরে শোকেসটা ছিল, এই ঘরে নতুন একটা আলমারি নেব ভেবেছি, যার জন্য এই শোকেসটা নিয়ে আমাদের পাশের ঘরে রাখবো। আর তাই বাইরে বার করে আগে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, পরিষ্কার করে নিয়ে ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। এই ঘরে ওই কাঁচের গ্লাস ট্লাস এইসব রাখবো বলে এই শোকেসটা ওই ঘরে শিফট করছি। খাটের উপরে সমস্ত জামা কাপড়, ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, দেখতেই পারো চারিদিকটা। পরিষ্কার হলে যা হয়, আর একবার পরিষ্কার হয়ে গেলে তখন আবার দেখতে সুন্দর চলে যাবে, তাই তো? অবশ্যই। ঘেমে চাল হয়ে গেছে বেচারি বড়মশাইটা। থ্যাংক ইউ আমাকে এত হেল্প করার জন্য। সবজি কাটতে বসেছে, ঝিঙে আর আলু। ওদিকে আদিত্য চলে এলো, ওর ড্রেস চেঞ্জ করে দিয়ে ওদের দুজনকে খেতে দিয়েছি। আদিত্য আর মিঠাই দুজনে একসাথে খাচ্ছে। সকাল থেকে মিঠাইও কিছু খায়নি, ওই যে আখের রসটা খেয়েছিল, কে আর কিছু খায়নি। আদিত্যকে সকালবেলা টিফিন করিয়ে ওকে খাই পাঠিয়েছিলাম, আবার আসতে এই দুজনকে একসাথে খেতে দিলাম। আমি রান্নার জোগাড় বসিয়েছি। আমাদের জন্য দুপুরবেলা রান্না করব ঝিঙে আলু দিয়ে পোস্ত। আজ তো নিরামিষ রান্না হবে বললামই। আর কাঁকরোল ভাজা। ওরা কাঁকরোল ভাজাও পছন্দ করে না, আর ঝিঙে আলু যদি একটু ঝাল হয়ে যায় ওরা খেতে পারবে না, তাই ওদের জন্য আলু সিদ্ধ দিয়েছি আর ডাল বানাবো। দুপুরের খাবারে ওদের জন্য আলাদা মেনু হচ্ছে, আর আমাদের জন্য রান্না করব। কি এত গরম না এই ঘরে, কয়েকদিন ধরে যা বৃষ্টি বৃষ্টি করে যা ফ্যান পড়ছে, ফ্যান পড়ছে, এত ফ্যান পড়ছে। গ্যাসটা আস্তে করে দিই। আমি রান্না বসিয়েছি, সবজি হচ্ছে আর ভাতটা হয়ে গেছে অলরেডি। রান্না করতে করতে এদিকে জামা কাপড়গুলো আমি কেচে দিচ্ছি, আর ঘর দাবা এখন এলোমেলো হয়ে রয়েছে। রান্নাটা হয়ে গেলে জামা কাপড়টা কেচে রোদে দিয়ে ও এদিকে শোকেসটা পরিষ্কার করছে, আমি ওদিকে রান্না প্রায় আমার হয়ে এসেছে। রান্না করতে করতে আবার জামা কাপড় কাচছি, সেই যে জামা কাপড়গুলো এবার কি কল থেকে ধুয়ে নিয়ে আসবো, আনলে ওর হাতে আমি একটু হেল্প করতে পারবো। মিঠাইকে টিভি চালিয়ে দিয়েছি বাবার ঘরে, যাতে ও টিভি দেখে এক জায়গায় বসে, আর আমরা এই কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারি। তো চলো আমি তাহলে জামা কাপড়টা কেচে নিচ্ছি, ততক্ষণ করো। অনেকটা তো করেই ফেললে, থ্যাংক ইউ। আমি তাদের ওইগুলো করে নিলে তোমার হাতে হাতে একটু হেল্প করতে পারবো। আজ অনেক কাজ আছে, এইটা শুধু গুছিয়ে নিয়ে এই ঘরে রাখা নয়, এবার ওই ঘরটা একদম পুরো এলোমেলো হয়ে আছে, দেখতে পাচ্ছ। কতক্ষণ সময় লাগবে কোনো ঠিক নেই, দুজন মিলে করে নেবো তাড়াতাড়ি। এই যে আমার রেডি ঝিঙে পোস্ত দিয়ে তরকারি। তরকারির কালারটা যেন বেশি হলুদ লাগছে না। আর এদিকে গরম গরম ভাত। আলু সিদ্ধ মাখাবো না ঝিঙে পোস্ত দিয়েই খাবে? নিরামিষ ভাত তো খেতে ভালো লাগে না তোমার, সে আমি জানি, কিন্তু কি করা যাবে। কালকেরও নিরামিষ খাবো, কালকে মঙ্গলবার। সেই বুধবারে যদি আমিষ খেতে যাও তোমাদের জন্য করে দেবো। নিরামিষ খেতে পারে না, সেই জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়ে চলে এসছে। কাঁচা লঙ্কা খাবার নিরামিষ, আর কি করা যাবে, কিছু করার নেই। চল মশলা পেস্ট করে দেবে মানে? কি মশলা পেস্ট করে দেবে মানে? আরে তুমি তো বললে। আরে তুমি তো বললে। পাগল নাকি তুমি? পাগল নাকি তুমি? খাচ্ছ খেয়ে নাও। খাচ্ছ খেয়ে নাও। আমার অন্যায় হয়েছে বলা তোমার। অন্যায় হয়েছে বলা? দাও তোমার ভাতটা আমাকে দিয়ে দাও। দাও তোমার ভাতটা আমাকে দিয়ে দাও। বেশি বকবক করবে না। তুমি সেই কপি করতে শুরু করে দিয়েছো। কপি করতে শুরু করে দিয়েছো। তুমি খালি আমার সাথে ওরকম করো। খালি আমার সাথে এরকম করো। তোমার সাথে কথাই বলবো না, যাও তো। তোমার সাথে কথাই বলবো না, যাও তো। পাগল নাকি তুমি? পাগল নাকি তুমি? বিরক্ত বিরক্ত বাজে বক সব সময়। বাজে বক। আমি এটা ভিডিও করলাম,
সবাইকে দেখিয়ে দেবো। আমি এটা ভিডিও করলাম, সবাইকে দেখিয়ে দেব। আদিত্য দেখো বাবা কি করছে, কি বলছে, দেখবে বাবা কেমন বকে। তোমার মায়ের সাথে আমার প্রথম আলাপ হয়েছিল ফেসবুকের মাধ্যমে, জানো? তখন আমি অফিসে ফাঁকা সময়ে একটু ভিডিও দেখছিলাম, হঠাৎ করে দেখি না তোমার মায়ের প্রোফাইলে কিছু ভিডিও আমার সামনে আসে। সেই সময় তোমার মায়ের ভিডিও দেখতে শুরু করি এবং তোমার ওই ভিডিওর মধ্যে ছিল তোমার বোনও। এই যে বোন এসে গেছে। তোমার বোন আর তোমার মার প্রত্যেকটা ভিডিও আমি প্রত্যেক দিন দেখতাম। এইভাবে দিনের পর দিন তোমার মা আর বোনের ভিডিও দেখতে দেখতে এমনভাবে ইমপ্রেস হয়ে গেছি যে ওদেরকে আমি একটা হাই লিখে পাঠিয়ে দিয়েছি মেসেঞ্জারে। ও যখনই সময় পাবে ছেলেকে আর মেয়েকে গল্প করতেই থাকবে যে আমার সাথে কিভাবে ওর আলাপ হলো। হঠাৎই রেডি হয়ে বিকালবেলা চলে এলাম আমার মাসির বাড়িতে, সেজ মাসির বাড়িতে আমার বোনকে নিয়ে যাব বলে। মিঠাইকেও নিয়ে আসেনি, বোন আমি আর ও কাজে গেছে, কাজ থেকে আসার পথে নিয়ে যাবে। আমরা তিনজন মিলে যাবো বলে ছেলে মেয়েকে নিয়ে আসেনি। একটা বাইকে দুটো বাচ্চাকে নিয়ে আসা যাবে না, আবার তিনজন মিলে আমরা যাব। এখন প্রায় সন্ধে বসেছে, ও রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেলে একদম পৌঁছে যাব। এই যে বোনকে নিয়ে যাওয়ার একটা কারণ আছে, কাল সকালে ওকে নিয়ে যাব আমার ডাক্তার দেখাতে। আমি ওকে সাথে করে নিয়ে ডাক্তার দেখাতে যাব বলে ওকে আমার সাথে করে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে, যাতে আমি ওকে নিয়ে ডাক্তার দেখাতে সকাল সকাল বার হতে পারি। ও স্কুলে গেছিল, ওর স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে হাত মুখটা ধুয়ে ওর আগে হোমওয়ার্কটা কমপ্লিট করাবো বলে বসে পড়েছি। আমি ওকে প্রত্যেকদিন সন্ধ্যা হলে পড়াই, আর মিঠাই তো নেই বাড়িতে, ও গিয়েছে আমার দাদুর কাছে, রোজ দাদুর কাছে গিয়েছে। আমার রাতে রান্না বসাতে হবে, আবার রাতে রান্না বসানোর আগে ওর আমি হোমওয়ার্কটা কমপ্লিট করে দিচ্ছি। আর একটু বসো না, বসে লিখে নাও না, আদিত্য লিখে নাও না। তুমি আজ স্কুলে গিয়ে কি কি করেছো বললে না? এটা কমপ্লিট হয়নি তো, এই হোমওয়ার্কটা কমপ্লিট করে নাও। ভালো ছিল, আমার ভালো ছিল, আমার ভালো ছিল, লিখে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক করে ধরো। হ্যাঁ এরকম করে বলে ও বাবু হয়ে বসো। আচ্ছা